নমস্কার। আমি ছাদ বাগানিদের জন্য অনেক দিন কিছু বলতে পারিনি। জৈব চাষি ছাদ বাগানিদের জন্য কিছু দু একটা টিপস বলবো। বিশেষ করে আজকে লঙ্কা আর বেগুন নিয়ে দুটো কথা বলবো। জৈব পদ্ধতিতে চাষিদের কথা বলবো, নতুন নতুন ওষুধের কথা বলবো। খুব ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি এসেছি অযোধ্যায়, ফ্যামিলি নিয়ে একটু বেড়াতে এসেছি। যাই হোক, আমি বলি কি, ছাদ বাগানিদের জন্য এখানে দেখছি একটা নতুন লঙ্কা হয়েছে, যেটা আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি। 22 লঙ্কা বলতাম, কাঠবিষ ঝাল, মানে একটা লঙ্কা 20 জন ভাগ করে খেতে হবে। গোল গোল বড় বড় হতো 22 লঙ্কা। আরেকটা বলতাম তখন, মানে বাপ ঠাকুরদের আমাদের গল্প হচ্ছে, আজ থেকে 50 বছরের পর একটা জাত দেখতে পেলাম, পলা লঙ্কা, গোল গোল ছোটো ছোটো লঙ্কা। এও প্রচুর মারাত্মক ঝাল। এখন ঝাল লঙ্কা বহু আছে, আপনাদের আমি সেদিকে নিয়ে যাচ্ছি না। তবে এই লঙ্কাগুলোর গুণ হলো কি একটা বলি, 12 মাস রাখা যাবে। এখন তো বাজারে যে সমস্ত হাইব্রিড লঙ্কা এসছে, হাইব্রিড নয়, হাইব্রিড লঙ্কা যেগুলো বাজারে এসছে, শীতের লঙ্কা শীতে করতে হবে, ওটা গরমে হবে না। আবার গরমের লঙ্কা শীতে এলে ফলন কমে যাবে। হাইব্রিড যেগুলো দোষ হাইব্রিডে, এইসব দেখছি তো। যাক, এই পলা লঙ্কা হচ্ছে অল টাইম হবে, থ্রু আউট দি ইয়ার, সারা বছর ধরে হবে লঙ্কা। এরকম লঙ্কার জাত যদি থাকে, বা বেগুন সারা বছর ধরে হয় যে সমস্ত বেগুন, সেই সব বেগুন গাছকে কীভাবে সুরক্ষিত রাখবে, ছাদ বাগানে রাখবে কী করে, জৈব চাষিরা যারা থাকলে কিন্তু লাল হয়, পেকে গেলে কিন্তু এরকম লঙ্কা হবে। প্রথমে সবুজ হবে, তারপর কালো কালচে রঙ আসবে। এই কালচে রঙ আসতে শুরু করেছে, কালচে রঙ কালো রঙের হচ্ছে। তারপর পেকে গেলে কিন্তু এই লাল রঙ হবে। এই লাল রঙ মারাত্মক লঙ্কা ঝাল, একে বলা হয় পলা লঙ্কা। হ্যাঁ, এই যে পাতা দিয়ে একটা হালকা কোঁকড়াচ্ছে, লঙ্কা গাছ মানে তো কোঁকড়াবে। এটা 4 তলার উপরে ভিডিও হচ্ছে, পোকা সর্বত্র উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তারা তো খেয়ে বাঁচতে চায়। যাই হোক, এই দেখুন লঙ্কা গাছ, কাঁটা বেগুন মানে কিন্তু পোকা কম আসবে। কাঁটা বেগুনের একটা প্লাস পয়েন্ট এইটা, পোকা ধাক্কা খাবে, বিরক্ত হয়ে চলে যাবে, পোকা সংখ্যা কম হবে, এটা বলছি। এই যে ফুল আসবে এইসব গাছে মাঝে মাঝে, যদি আপনারা জৈব ছত্রাকনাশক ওষুধ না পান, শুধু হলুদ, যে আমরা হলুদ খাই না, প্যাকেটের হলুদ, গুঁড়ো হলুদ, প্রতি লিটার জলে 5 থেকে 7 গ্রাম মিশিয়ে শুধু মাঝে মাঝে স্প্রে করুন, দেখবেন গাছ চকচক করছে, পরিষ্কার। যদি এতে কাজ না পান, তাহলে থান্ডার্স বলেছি আমি, থান্ডার্স প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করছেন, দেখবেন ছত্রাকটা কিছু গেছে। জৈব ছত্রাকের কথা বলছি। আর একটা মারাত্মক ওষুধের নাম বলবো আমি এখন, যেটা আমি নিজে ব্যবহার করছি এই লঙ্কা গাছ কোঁকড়ানোর জন্যে। এই আপনার যে সমস্ত গাছ কুঁকড়ে যায়, টমেটো গাছ কুঁকড়ানোর জন্যে, বা এই বেগুন গাছ কুঁকড়ে যাওয়ার জন্য, ভাইরাস অ্যাফেক্টেড হওয়ার জন্য, অথচ পিজিআর বাড়তি আপনার অ্যাম্বিশান, আপনার ইসাবিয়ান, বায়োভিটাইক, সেগুলো কিনতে হবে না। তার নাম হলো পাউডার গোছের বেরিসান কোম্পানি, নেটেও পাওয়া যাবে, ছোটো প্যাকেট কিনবেন। বেরিসান কোম্পানির VC100, ভি দেবেন, সি দেবেন 100, প্রতি লিটার জলে 5 গ্রাম পর্যন্ত যাওয়া যায়। খুব বড় বয়স্ক গাছে অত যাবেন না, প্রতি লিটার জলে 2 গ্রাম। সেই সঙ্গে আপনি বায়ো আর 303, মানে সেটা পোকার জন্যে, অর্থাৎ ভাইরাস ইনহিবিট করবে, আসতে দেবে না, এবং প্রাথমিক অবস্থা ভাইরাস এলেও কিছুটা মুক্ত হবেন, আর ওই পোকা আসতে দেবে না। অর্থাৎ VC100 প্রতি লিটার জলে 2 গ্রাম, সেই সঙ্গে 1 মিলি বায়ো আর 303। এর মধ্যেও কিন্তু খাবার আছে, অথচ পোকার জন্য খুব রস চুষে খাওয়া পোকার জন্য ভালো ওষুধ। এই দুটো ওষুধ শুধু 5-7 দিন ছাড়া ছাড়া দিয়ে যাবেন, দুটোই জৈব, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যত ছাদ বাগানে গাছপালা আছে, শুধু এই দুটো ওষুধ কিনে নিয়ে চলবে, আর আমি কিছু বলবো না। দেখবেন একদম সব ফল হয়ে যাবেন, একদম মানে কোঁকড়াবেই না যদি প্রথম থেকে দেওয়া যায়। এত দায়িত্ব নিয়ে বলছি, ভালো ওষুধ দুটো দেবেন। আর খাবার কি দেবেন, শুধু বাদাম আর সরিষা, এই দুটো পেস্ট করে নেবেন 1 গ্লাস ভিজিয়ে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 100 গ্রাম কাঁচা বাদাম, লাল হোক বা ওই যেটা সাদা রঙের পাওয়া যায়, কাঁচা বাদাম 100 গ্রাম, সরিষার মানে যার গাছ অনুযায়ী কাঁচা মানে কালো সরিষা 100 গ্রাম, একটু ভিজিয়ে রাখলেন 1 রাত, তারপর দিন সকালে গ্রাইন্ডিংয়ে পেস্ট করে নিলেন। পেস্ট করার পরে ওইটা 8 থেকে 10 দিন ভেজাতে হবে কিন্তু, এবং প্রতি লিটার জলে যেন 20 গ্রাম করে থাকে ওই জিনিস। আগুনের মতো কাজ করবে, মানে এত কাজ করবে। ওই পচানো জল শুধু মাঝে মাঝে দিয়ে যাবেন, ওই পচানো জলটা 20 থেকে 25 দিন রাখবেন, রাখার পরে কিন্তু ছেড়ে দিতে হবে। এই খাবারটা দিয়ে যান তো দেখি একবার, কে আপনার গাছকে রোকে দেখি একবার।
আর দুনিয়ার কোনো খাবার আনবেন না, কোনো সার কিনবেন না। অত শিংভুষি ফিংভুষি কত সব কিনে হাড়গুলো ফাড়গুলো কিনে সব জঞ্জাল জোগাড় করছেন ছাদে, শুধু কোনো কিছু করতে হবে না। শুধু একটা খাবার মনে রাখুন আর ওই ওষুধটা মনে রাখুন, দেখি আপনার গাছ চকচকে ঝকঝক করে কিনা, তারপর আমাকে জানাবেন। এই খাবারটা শুধু দিয়ে যাবেন। কতদিন? 7 দিন ছাড়া ছাড়া, 10 দিন ছাড়া ছাড়া দিয়ে যাবেন টবের গোড়ায়। কিন্তু শর্ত একটা, এটা তো জলের গোড়া দিচ্ছেন, গাছের গোড়াটা যেন ভিজে না থাকে। বর্ষা হয়েছে, প্রচুর জল ভিজে দেওয়া চলবে না, শুকনো হলে দেবেন। গরমকালে কম ব্যবহার করবেন, গাছকে তাতাবেন না। এই শীত আসছে এবারে, শুধু 10 দিন ছাড়া দিয়ে যান, বাগান ছাদ ভরে যাক আপনাকে। আর বিস্তারিতভাবে বলছি না, এইভাবে কিন্তু খাবারগুলো দিয়ে যান, আর পোকার ওষুধ ওই দুটো ব্যবহার করবেন। ধন্যবাদ, নমস্কার।